তোমার সাথে অনেকদিনই কথাবার্তা হয় না। ওই ইনসিডেন্টের পর কথাবার্তা আর হয়নি কখনো। আমাকে সিনেমায় পাবেন যখন আমার পকেটের স্বাস্থ্য ভালো থাকবে। কারণ নায়কের আসলে ভাত না খেলেও চলে, কিন্তু যে মানুষটা আমি, মানুষটার ভাত খেতে হয়। সিনেমা এমন একটা জিনিস যেটা কখনোই টাকার জন্য করা যায় না। টাকার জন্য ব্যবসা করতে পারবেন। আমাদের কাজ করতে গেলে অনেক সহকর্মীর সাথেই মনোমালিন্য হয়, কথা কাটায়, ভুল বোঝাবুঝি হয়, আবার একসময় সেই বড় গলেও আবার কিন্তু আমরা একসাথেই হই। আমার একটা জানার ইচ্ছা যে চমকের সাথে এখন কথা হয় বা তার সম্পর্কটা কোন পর্যায়ে আছে। তোমার সাথে অনেকদিনই কথাবার্তা হয় না। ওই ইনসিডেন্টের পর কথাবার্তা আর হয়নি কখনো। বা আমার মনে হয় যে কিছু কিছু জায়গা আসলে একটু ওইভাবেই রাখা ভালো। কারণ বরফ গলে যায়, কিন্তু এভারেস্টের যেই অংশটা বরফ, সামহাও আমি আসলে ওই অংশটার ভিতরে পড়ি না। নিচে আরেকটা অংশ আছে পাথর। তো আমি নিজেকে ওই জায়গাটাতে কনসিডার করি। আমার মনে হয় যে আমার সবসময় একরকম থাকা উচিত। খুব বেশি পরিবর্তন ঝামেলা, প্রবলেম। এদিক থেকে একটু কঠিন। হ্যাঁ, না একদম কঠিন না, আমি আমার মতো। আরশ খানকে সিনেমায় কবে পাওয়া যাবে? আমাকে সিনেমায় পাবেন যখন আমার পকেটের স্বাস্থ্য ভালো থাকবে, পকেটে একটু টাকা পয়সা থাকবে, তখন সিনেমা করবো। কেন এই যে সিনেমার সুদিন আসছে, হ্যাঁ, অনেক সিনেমায় রেকর্ড পরিমাণ যেটা বোঝা যায় দিক থেকে, আপনার একজন নায়ক হিসেবে আপনার কেন পকেটের কথা চিন্তা করতে হবে? আপনি কি নায়ক হিসেবে আসলে পকেটের কথা চিন্তা করছি না, মানুষ হিসেবে পকেটের কথা চিন্তা করছি। কারণ নায়কের আসলে ভাত না খেলেও চলে, কিন্তু যে মানুষটা আমি, মানুষটার ভাত খেতে হয়, ভাত খাওয়াতে হয়, কিছু দায়িত্ব আছে। এতদিন এত কাজ করে পকেট কি ভারী হয় না? রাত দিন কাজ করতেছেন কেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, ধরেন আসলে ইনকামের বিষয়টা তো আসলে যার যার একটা জায়গা। হ্যাঁ, সো পকেট পকেট ভারী হয়েছে, পকেটের সাথে সাথে দায়িত্ব ভারী হয়েছে, পরিবার ভারী হয়েছে। হ্যাঁ, সো আমি আসলে চোখ বন্ধ করতে পারিনি। চোখ খোলা রাখি তো সবসময়, চোখও খোলা রাখি, কানও খোলা রাখি, আর আল্লাহর রহমতে হাতও খোলা রাখার চেষ্টা করি। তো যার কারণে পকেট বেশি দিন ভারী থাকে না, এটা আবার হালকা হয়ে যায়। হ্যাঁ, সো সিনেমা করব, কিন্তু একটা বড় ঝামেলা যেটা হয় যে একটা ভালো সিনেমা করার পর আপনাকে আরেকটা ভালো সিনেমা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি টাকার জন্য সিনেমা করতে পারবেন না। সিনেমা এমন একটা জিনিস যেটা কখনোই টাকার জন্য করা যায় না। টাকার জন্য ব্যবসা করতে পারবেন, টাকার জন্য আপনি অফিস করতে পারবেন, জব করতে পারবেন, আরও কন্টেন্ট বানাতে পারবেন। হ্যাঁ, কিন্তু সিনেমাটা টাকার জন্য করা যায় না, তখন ওই সিনেমাটা সিনেমা হয় না। তো আমি চাই অতটুকু স্টেবল হয়ে সিনেমায় যেতে, যখন একটা ভালো সিনেমা করার পরে যদি আমাকে 1 বছর অপেক্ষা করতে হয়, আমি যেন এর মাঝে টাকা খুঁজতে না যাই। আমি যেন সুন্দর করে পরে সিনেমাটার প্রিপারেশন নিতে পারি। তো ওইটার জন্য আসলে এখন সিনেমাতে যেতে চাচ্ছি না।